যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের সংস্থা নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ এবং উমরা লাইনে আছে, এটা আমরা সকলেই জানি। বলা বাহুল্য যে আপনি গত 8 তারিখে ফরজ হজ থেকে ফিরেছেন, আবার 13 তারিখে চলে গিয়েছিলেন, সম্প্রতি আবার ফিরেছেন। আপনি কিন্তু কষ্ট করেই ফেরা। তো আপনার কাছে আমার প্রশ্ন যে হজ বা উমরা সাধারণ গরিব মানুষের কাছে একটি আরাধ্য স্বপ্ন, কিন্তু সেই আরাধ্য স্বপ্নকে তারা সত্যি করতে যেয়ে অনেক সময় প্রতারণার শিকার হচ্ছে। তারা ঘটিবাটি বিক্রি করে হজের টাকা জোগাড় করছে, কিন্তু দালাল চক্রের হাতে পড়ে তারা সর্বশান্ত হচ্ছে এবং সমাজে ইজ্জত ভ্রষ্টতার শিকার হচ্ছে। কেন, এটা যেহেতু একটা আবেগের বিষয়, অনেক মানুষ তাদের কাছে আসে, জানতে চায় বা তাদের কাছে দোয়া নিতে আসে। তো যখন আলটিমেটলি তাদের যাওয়া হয় না, তখন মানুষের কাছে তারা একটা লজ্জায় পড়ে যায়। তো এর থেকে পরিত্রাণের উপায় কি আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু দীর্ঘদিন এই লাইনে আপনারা আছেন। পাশাপাশি দালাল চক্র বোঝার উপায় কি আছে? হ্যাঁ, দেখুন ভাই, আপনি যে প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দালাল চক্র এর চেনার উপায় কী এবং এর পরিত্রাণের উপায় কী? বর্তমান সময়ে লকডাউনের পরে যেখানে আমরা সবথেকে কম খরচ 75 থেকে 80,000 এবং তার ঊর্ধ্বে, সেখানে মানুষ বিভিন্ন মুআল্লিমের কাছে যাচাই বাছাই করে টাকা পয়সা দেয় এবং এক শ্রেণীর মুআল্লিম যাদের আবির্ভাব নতুন ঘটেছে, তারা মার্কেট ধরার জন্য যেখানে খরচ নয় 60,000 50,000, তারা সেটাকে মার্কেটে রটিয়ে মানুষের কাছে টাকা নিচ্ছে এবং তারা আদেও তাদেরকে নিয়ে যেতে পারছে না, বা যদিও নিয়ে যায় তারা মক্কা মদিনাতে গিয়ে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট, হাজিদের কষ্ট দূরে রাখা বা বিভিন্ন বিষয় ওখানে সেগুলো করাচ্ছে। এটা আমরা ওখানে বাস্তবে দেখি। এই যে প্রলোভন, মানুষ বিভিন্ন অল্প টাকায় খুঁজে মুআল্লিমের কাছে টাকা জমা দিচ্ছে এবং তাদের এই গুরুত্বপূর্ণ ইবাদতটা, অনেকের কাছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত উমরা হজ, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর দালাল চক্র চেনার উপায় এটাই যে বর্তমান সময়ে যেখানে খরচ 75-80,000 তার ঊর্ধ্বে, সেখানে এক শ্রেণীর দালাল আমাদের মতন মুআল্লিম, বলতেও খারাপ লাগে, তারা 50,000 অফার করছে, 60,000 টাকায় নিয়ে যাচ্ছে অফার করছে, 65,000 টাকায় অফার করছে। এরকম ঘটনা আমাদের রিসেন্ট একটা আমি ভিডিও দিয়েছিলাম। ক্যানিংয়ে 60,000 টাকায় তারা ওমরায় নিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত ওমরায় নিয়ে যেতে পারলো না এবং বিভিন্ন মানুষ, থানা পুলিশ বা বিভিন্ন পশ্চিমবঙ্গের মানুষ সবাই দেখেছে যে এটা একটা দালাল চক্র। তারা ওমরায় নিয়ে যেতে পারলো না। এরকম প্রলোভনে আপনারা পা দেবেন না। আপনারা যেখানে দেবেন তাদের অভিজ্ঞতা, তাদের পুরনো কতদিন এই ব্যবসা চলছে এবং তাদের সঙ্গে যারা ঘুরে এসছে তাদের সঙ্গে যাচাই বাছাই করে তারপরে তাকে জেনে বুঝে টাকা দেন, নাহলে আপনার এই গুরুত্বপূর্ণ ইবাদতটা নষ্ট হয়ে যাবে। মানুষ নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে উমরা বা হজে কেন যাবেন? আরও তো অনেক ট্রাভেলস আছে, অনেক অন্যান্য মুআল্লিম আছে, আপনাদের সঙ্গে মানুষ কেন যাবে? আপনাদের বিশেষত্ব কী আছে? আমাদের বিশেষত্ব তেমন কিছু নেই, কিন্তু আমরা মানুষের সঙ্গে যেটা কথা দিই, ওয়াদা করি, সেটাই রাখার চেষ্টা করি। আমরা যদি বলি আমাদের কাছে হোটেল, চেষ্টা করি কাছে হোটেল দেওয়ার। যদি বলি খানা ভালো দেওয়া হবে, অবশ্যই খানা ভালো দেওয়ার চেষ্টা করি। আমরা দুরকম 19-20 হয়, কিন্তু 15-20 আমরা কখনোই করিনি এবং করার চেষ্টাও করিনি। সেই জন্য মানুষের কাছে আজ এই ভালোবাসা, এই বিশ্বাসের জায়গা। দেখুন, 20 মিনিট হেঁটে ধরুন কাবা শরীফ, মানুষ হজে যাচ্ছে মানে কাবা শরীফে সে বেশিরভাগ নামাজ পড়ার চেষ্টা করবে, এবং আমরা যেটা জানি মদিনায় 40 ওয়াক্ত নামাজ, এটা আলাদা একটা ফজিলত আছে। তো মানুষ যদি সবসময় এত দূর থেকে হেঁটে হেঁটে, যেহেতু ওখানে অল্প ট্রাভেল করলে অনেক টাকা গাড়ি ভাড়া, যেহেতু আমরা ভারতীয় এবং ভারতীয় টাকার তুলনায় ওখানকার টাকার যেহেতু মূল্য অনেক বেশি, তাই গাড়িতে আসা সম্ভব নয়, এবার হেঁটে আসলেও সে ক্লান্ত হয়ে যেতে পারে। তো এতটা হেঁটে এসে মক্কা শরীফ বা মদিনা শরীফ, কাবা শরীফ বলেন বা মসজিদে নববী বলেন, হারাম শরীফ বলেন, এসে নামাজ পড়াটা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। তো আপনাদের হোটেল কত দূর থাকে? মক্কা শরীফে পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিটের ভিতরে, আমাদের মতন যদি ছেলে হয়, ইয়ং ছেলে হয়, 5 মিনিটে তারা কাবা শরীফে পৌঁছে যাবে। এবং মদিনা শরীফে এর আগেও একটা ফেসবুকে আমি ভিডিও দিয়েছি, লাইভ ভিডিও, 4 মিনিটের দূরত্ব। এবং আমাদের যে হোটেল, সেখান থেকে মদিনা শরীফে বর্তমান সময়ে যদিও সব ভেঙে দিয়েছে, তার মধ্যে থেকেও যেরকম কাছে রেখেছি, সে
আমাদের হোটেল থেকে মসজিদে নববীর আজান স্পষ্টভাবে আমাদের হোটেলে আওয়াজ আসে এবং আমাদের হোটেল থেকে মসজিদে নববীর যে ছাতা এবং মসজিদে নববীর যে ক্রিয়া সেগুলো দেখা যায় 4 মিনিটের মদিনার সঙ্গে। কিন্তু বর্তমানে যারা অল্প টাকায় নিয়ে যাচ্ছে, আদৌ কি অল্প টাকায় নিয়ে যাওয়া সম্ভব? বা যদি অল্প টাকায় নিয়ে যায়, আরবে গিয়ে সৌদিতে গিয়ে তাদের কী কী সমস্যার সম্মুখীন হতে পারে? প্রথম কথা হচ্ছে অল্প টাকায় যে আমি বললাম 75 এবং 80 এর ঊর্ধ্বে এই যদি এর ভিতরে কেউ নিয়ে যায় 60, 65, 55, 50 আদৌ সম্ভব না। প্রথম প্রশ্নের উত্তর, এটা কোনোভাবেই সম্ভব না। যেখানে প্লেনের টিকিট 45,000 তার ঊর্ধ্বে এবং তার উপরে, যেখানে ভিসা 13 থেকে 15,000 বা বিভিন্ন ওখানে খরচ আছে, মক্কা হোটেল, মদিনার হোটেল, খানা একটা মানুষের, আরও বিভিন্ন বিষয়, তাতে করে 60-65 কোনোভাবেই সম্ভব না। অল্প টাকায় যদিও কেউ নিয়ে যায়, দেখা যাবে এখান থেকে আপনাকে নিয়ে যাচ্ছে গিয়ে ওখানে মক্কাতে আমরা যারা নতুন যাই তাদেরকে বিভিন্ন দূরে রাখা হয়, তারা এসে সঠিকভাবে তার গুরুত্বপূর্ণ ইবাদত কাবা শরীফে, হারাম শরীফে তারা সঠিকভাবে যে থাকতে পারে না, জায়গা নামাজ পড়তে আসতে পারে না, খাওয়া দাওয়া কষ্ট হয়, বা বিভিন্ন রকম ওখানে বিভিন্ন বিষয় থাকে। আদেও এই অল্প টাকায় সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। মূলত তাদের সমস্যা হতে পারে অনেক দূরে হোটেল এবং খাওয়া দাওয়া নিম্নমানের হবে। খাওয়া দাওয়া আচ্ছা আচ্ছা, মোটামুটি হোটেল যদি অল্প টাকায় নিয়ে যায় কত দূরে নিয়ে যায়? আমার জানা মতে অনেক ট্রাভেলস 1 কিলোমিটার দূরেও রাখে, পায়ে হেঁটে আসতে হয়। হাঁটা পথে কতটা? 1 কিলোমিটার দূরে পায়ে হেঁটে হাঁটা পথে। কত মিনিট ওটা মোটামুটি আপনাদের জানা মতে? 20 মিনিট 25 মিনিট। এবং খানা কীরকম, মানে খাদ্য যেটা দেওয়া হয় খাবারটা সেটা কি খুব নিম্নমানের? খুব নিম্নমানের, যেগুলো বাড়িতেও এরকম খানা খাওয়া হয় না, এরকম নিম্নমানের বলা হয় এক, আর করা হয় আরেক। তারপরে সত্যি বলতে বর্তমানে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে এই ট্যুর ট্রাভেলস। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের অভিজ্ঞতা কতদিনের বা কত বছরের পুরনো? এটা আমাদের দীর্ঘ 2 যুগের আমাদের অভিজ্ঞতা এবং দীর্ঘ 2 যুগ ধরে আমার আব্বার সূত্রে আমরা কাজ করে আসছি। এই বর্তমান সময়ে এটা দীর্ঘ 2 যুগ ধরেই চলছে। যারা হজে যেতে ইচ্ছুক বা উমরায় যারা যেতে চায় তারা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? নরুলা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে তারা কীভাবে যোগাযোগ করবে? যোগাযোগ বলতে আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত, উত্তর 24 পরগনা বারাসাত থেকে বারাসাত কাকিনাড়া, ময়না কাকিনাড়া যে রোড, মাদুরপুর আমাদের গ্রামের নাম। আমাদের মোড়ে নামতে হবে আপুর মোড়, ওখান থেকে পায়ে হেঁটে 2 মিনিট, অথবা কাউকে যদি জিজ্ঞাসা করা হয় নুরুল্লাহ, সবাই আমাকে একভাবেই দেখিয়ে দেবে, এক কথায় দেখিয়ে দেবে যে নুরুল্লাহ। আর তাছাড়া আমার মোবাইল নাম্বার আছে, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9748979572। এটা আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ এবং ইমো সব কিছুই এর মধ্যে আছে। অতি সম্প্রতি নরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তত্ত্বাবধানে একজন হজে বা উমরায় গিয়েছিলেন, তাই আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। জনাব হাবিবুল্লাহ সাহেব, আপনি অতি সম্প্রতি উমরা থেকে ঘুরে এসেছেন, সেটা আপনার চেহারা স্রোত দেখে বোঝা যাচ্ছে। যেহেতু উমরার পরে মাথা মুন্ডাতে হয়, আপনার চুল এখনও ওঠেনি, যারাই বলা যেতে পারে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা কেমন, এই বিষয়ে যদি আপনি একটু আলাপ করতে পারেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এই জন্য বলছি, আমরা যেটা আশা করিনি, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া, ভাই সেই আশাগুলো পূর্ণ করেছে। এবং যে সমস্ত জায়গাগুলো অ্যাকচুয়াল ট্রাভেলস কোনো ট্রাভেলস নিয়ে নেয়, যেমন তায়েব, বদর, অদিয়াজি, সব কিছু ভাই সেগুলো সঠিকভাবে আমাদেরকে দেখিয়েছেন বা করিয়েও নিয়েছে। সেগুলো মানে এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। উনি বলছেন যে আমি এতটাও আশা করিনি যে নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমার যে স্বপ্নটা পূরণ করেছে, আমি এতটাও আশা করিনি। বর্তমানে দেখা যায় যে যেটা বলে তার চেয়ে কম হয়। এনার ভাষ্য মতে নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেটা বলেছে তার চেয়েও বেশি কিছু করে দেখিয়েছে। তো অনেক হাজি তারা যায়, বিভিন্ন দর্শনীয় স্থান তারা দর্শন করে। আপনার কি মনে হয় এমন কোনো দর্শনীয় স্থান নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেটা আপনাকে দর্শন করিয়েছেন, অন্য ট্রাভেলসে গেলে হয়তো আপনি সেটা পেতেন না বা সেখানে তাদের উল্লেখ নেই? হ্যাঁ, সবথেকে বড় জিনিস, একটা জিনিস আমি যতটা আমার অভিজ্ঞতা অনুযায়ী বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে যতটুকু বুঝেছি, বা বিভিন্ন মলরা বিশেষ করে তায়েবটাই নিয়ে যেতে চায় না।
কেননা তাইফে যদি কেউ যেতে চায় ওরা নিজের পার্সোনাল খরচার উপর ডিপেন্ড করে সেখানে যেতে হয়। কিন্তু ভাই পার্সোনাল খরচা না নিয়ে নিজের খরচাকে বহন রেখে ভাই সেগুলো আমাদেরকে করবে। এটা আমাদের সম্মুখে আরও এক হাজি, তিনিও উমরা করে এসেছেন সম্প্রতি। তিনিও নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তত্ত্বাবধানে গিয়েছিলেন। এই ট্রাভেলসের বিশেষত্ব সম্পর্কে আমি তার কাছেও জানতে চাইব, যদি আপনার নামটা বলেন। হাফেজ মোহাম্মদ আবিদ আলী। জনাব আবিদ আলী সাহেব, আমি আপনার কাছেও একই প্রশ্ন করবো যেটা হাবিবুল্লাহ সাহেবকে করেছিলাম। নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিশেষত্ব কী, বা অন্যদের চেয়ে আলাদা কী মনে হলো? কেন মানুষ নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে অগ্রাধিকার দেবে, প্রায়োরিটি দেবে? বিষয়টা হচ্ছে নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে বিশেষত যে ভারতবর্ষের অন্যান্য যে প্রান্তে যে রাজ্যগুলো আছে, যেরকম ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, এবার বিভিন্ন জেলা তো আছে, মেদিনীপুর, হাওড়া জেলা, হুগলি জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, সমস্ত হাজিরা নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ রাখে এবং তাদের সঙ্গে চায়। আমরা গত এই মাসে ফিরে এলাম, আমি 2 তারিখে ফিরে এসেছি। আমাদের প্যাসেঞ্জার ছিল, হাজি ছিল 92, 92 জন হাজি ছিল। আল্লাহ পাকের শকর, আল্লাহ পাকের মেহেরবানি যে এতজন হাজি, আমাদের একজন হাজিও রিয়াজুল জান্নাহ, যেটা নবী শরীফের রসুলের রওজা পাশের যে জায়গা, বেহেশতের বাগান বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে, প্রত্যেকটা ব্যক্তির আল্লাহ পাকের শকর সেখানে গিয়ে মাগরিবের নামাজ হয়েছে। অনেক আল্লাহর হাজি বান্দা সেখানে গিয়ে ইফতার করেছে, বাকায়দা নামাজ পড়েছে, জিকির আজগার করেছে, অনেক সময় ধরে তারা সেখানে কাটিয়েছে। তারা খুশিতে বাগেবাগ যে সত্যিকার আমরা আরও অনেক হাজি ছিলেন যে আমরা অনেক আরও 1-2 বার এসেছি, কিন্তু রিয়াজুল জান্নার ভিতরে এত সময় ধরে মাগরিবের নামাজ আদায় করেছি, আমার মনটা সত্যি ঘুরে গিয়েছে। যতদূর জানি যে রিয়াজুল জান্নাতে এখন যখন তখন ঢোকা যায় না, আগে থেকে পারমিশন নিতে হয় এবং ওখানে নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয় যে এই নির্দিষ্ট সময় থাকতে পারে। তো সেই সময়টা কতটা এবং আপনারা কতক্ষণ ছিলেন সেখানে? দেখুন, রিয়াজুল জান্নাহ সত্যিকারে লকডাউনের আগে, করোনার আগে একটা বিষয় ছিল, মানুষ যে যখন সময় পেত তখন গিয়ে লাইন লাগাতো, যেতে পারত। এখন যে বিষয়টা হয়ে গেছে, আপনার পারমিশন বার করতে হয়। রিয়াজুল জান্নাহ পারমিশন বার করে আপনাকে লাইন লাগাতে হয়, সময় মতো করে যেতে হয়। ওখানে পুলিশ বাহিনী আছে, পুলিশ আছে, তারা সময় মতো ঢুকিয়ে দেয়। নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিশেষত হচ্ছে যে ভাইয়ের সঙ্গে যে ভিসা কোম্পানির একটা সুন্দর একটা রিলেশন, একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। নুরুল্লাহকে জিজ্ঞাসা করে যে ভাই আপনাকে কোন সময় দেবো, নুরুল্লাহ যে সময়টা বেঁধে দেয় সেই সময় তারা দিয়ে দেয়। নুরুল্লাহ বলেছিল যে ভাই আমাদের এক কাজ করেন, আমাদেরকে মগরিবের সময় দিয়ে দেন, যেন আল্লাহ পাক আমাদের মগরিবের নামাজ রিয়াজুল জান্নাহ আদায় করায়। তো আল্লাহ পাকের মেহেরবানি সেটাই হয়েছে, মানুষ হাজিরা গিয়েছে, নামাজ আদায় করেছে। এটা আল্লাহ পাকের একটা খাস রহমত ছাড়া কিছু না। আপনারা কতক্ষণ ছিলেন রিয়াজুল জান্নাতে? আমরা রিয়াজুল জান্নাহ কিছু কম বেশি আধা ঘন্টা থেকে 35 মিনিট, 30 থেকে 35 মিনিট সেখানে গিয়ে মগরিবের নামাজ আদায় হয়েছে, নামাজ এবং ইফতার হয়েছে। তারপরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে রিয়াজুল জান্নাহ থেকে বিদায় নিয়েছি। সাধারণ মানুষ যারা এরকম মানে স্পেশাল সুবিধা নিয়ে না যেতে পারে, তাদের কতক্ষণ টাইম থাকে যে এই কমিউনিটির মধ্যে বেরিয়ে আসতে, এরকম কোনো ব্যাপার আছে? অনেক ব্যক্তি, অনেক কাফেলার লোক তারা আমাদের সঙ্গে বলে যে আমরা যে লাইন লাগিয়েছি ভাই, আমাদের তো রিয়াজুল জান্নাহ পারমিশন কোথায় কী করতে হয় আমরা জানি না, তা আমাদেরকে যেহেতু আপনাদের লাইনের সঙ্গে যদি জুড়ে নেন। আমরা বলি দেখেন আমাদের হাজিগুলো যে আছে যে লাইন লাগাবে, তাদের পিছনে লাইন লাগায়। আপনারা কতক্ষণ সেখানে ছিলেন? এবং আমি আপনার কাছে আরও জানতে চাইবো যে সাধারণভাবে সেখানে কতক্ষণ থাকার অনুমতি আছে? দেখুন, রিয়াজুল জান্নাহ যেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত, প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে শুধুমাত্র রিয়াজুল জান্নাহ যাওয়ার জন্য। অন্যান্য কাফেলা আমরা দেখেছি তারা এসে গল্প করে বা আমাদের সঙ্গে বলে যে 5 থেকে 10 মিনিটের ভিতরে আমরা শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়েছি, একটু দোয়া করেছি, চলে এসেছি, আমাদেরকে বার করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে হাজিগুলো গিয়েছিলেন বা আমরাও গিয়েছিলাম, আমরা আধা ঘন্টা থেকে 35 মিনিট সময় পেয়েছি। তো নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের খুঁটিনাটি সব বিষয়ে আমরা জানলাম। আপনারা যারা হজ এবং উমরা করতে ইচ্ছুক, আপনারা চাইলে নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ক্যাপশনেও সেই নাম্বারটা থাকবে, তার মোবাইল নাম্বারটা থাকবে। এবং আমি এটা বলবো যে সবাই খারাপ এটা বলাটাও অন্যায় হবে। আমি নিরপেক্ষ ভঙ্গিতে বলতে পারি অনেক বিশ্বাসযোগ্য লোক আছে। হ্যাঁ, তো আমি অন্যান্য সূত্র থেকে যা জানতে পেরেছি, অন্যতম বিশ্বাসযোগ্য ট্রাভেলস হলো নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো আপনারা
বিশ্বাসযোগ্য যদি ট্রাভেলস খুঁজে থাকেন নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন, বা অন্য যদি আরও আপনার যদি কোনো বিশ্বাসযোগ্য মনে হয় সেখানেও আপনারা যেতে পারেন, তবে অবশ্যই যাচাই করে নেবেন যেন প্রতারণার শিকার আপনারা না হন।